শনিবার হুগলির শ্রীরামপুরে এসে উপস্থিত হলেন হিন্দি বাংলা সিনেমা জগতের বিখ্যাত অভিনেতা তথা রাজ্যসভার সদস্য মিঠুন চক্রবর্তী। দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চের জায়গা বাতিল। কলকাতা এসে ফুঁসে উঠলেন বিবেক অগ্নিহোত্রী। ট্রেলার লঞ্চের অনুমতি পাওয়ার পরেও বাতিল ভেন্যু। মিঠুন বলেন, এতগুলো এফআইআর হয়েছে। আমার কোনো আইডিয়া নেই, আমি পুরুলিয়া থেকে আসছি, আমার কোনো আইডিয়া নেই কি হয়েছে। এদিন বুলা চৌধুরীর বাড়ি থেকে পদ্মশ্রী চুরির ঘটনায় মিঠুন বলেন, যে চুরি করেছে তাকে আরেকটা পদ্মশ্রী দেওয়া উচিত, লজ্জা পাওয়া উচিত। আমি বলছি যে করেছে, যদি কিছু মনুষ্যত্ব থাকে দয়া করে সেটা ফেরত দিন। যে নিয়েছে তাকে ধরতে পারলে আরেকটা পদ্মশ্রী ওনাকে দেবে, তাকে ধরতে পারবে। ভাই তোকে পদ্মশ্রী তুই আগে বলে কাজ করেছিস, লজ্জা পাওয়া উচিত। আমি তাহলে বলছি যে চুরি করেছেন, যদি কিছু মনুষ্যত্ব থাকে তাহলে ওটা ফেরত দিয়ে দেবে। বেলঘরিয়ায় চাঁদার জুলুমবাজি, প্রতিবাদীকে মারধর, রাতের অন্ধকারে প্রতিবাদী যুবকের ওপর চড়াও, যুবকের মাথায় ইটের আঘাত, হাসপাতালে ভর্তি আক্রান্ত 22 বছরের আদিত্য মোহন্তী। কামারহাটির 25 নম্বর ওয়ার্ডের ঘটনা। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি পুলিশের, পুজোর চাঁদা নিয়ে জুলুমবাজি, মারধর। মিঠুন বলেন, রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই, তাই প্রতিবাদী মার খাচ্ছে। মারামারি নতুন নয়, এটাই ওদের পলিসি, এটাই থাকবে। আমাদের প্রতিরোধ করতে হবে, আমাদের প্রতিরোধ করতে হবে, এই ধরনের ব্যাপার। আমি তার জন্য ওয়েট করি। রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই, তারা এসব হতে পারে না, এটাই তার একমাত্র লক্ষ্য। আইন শৃঙ্খলা নেই, তাকে এসব শুনবেন না, এসব নিউজেও আসবে না। জন্ম শংসাপত্রের আবেদনের পরিমাণ অনেক বেড়ে গেছে। জুলাই মাসে প্রায় 23,000 জন্ম শংসাপত্রের আবেদন করা হয়েছে। রাজ্যে এসআইআর চালু হবে। এ বিষয়ে মিঠুন বলেন, ভুয়ো ভোটার ধরবে এসআইআর, দেখবেন সব বাংলাদেশের নাম বাদ যাবে। আপনার 24,000, 25,000, আমার হিসাবে মোর দ্যান 1.5 crore দুটো মোবাইল করবে, আর ভোটেরাও ভোট দিচ্ছে, সেখানে যাচ্ছে ভোটেরাও ভোট দিচ্ছে, যারা মারা গেছে তাদের সংখ্যা কম হবে। 26-এর ভোটের আগে মেরুকরণের তাস, 1946-এর দ্য গ্রেট ক্যালকাটা কিলিংসকে অস্ত, ইতিহাসের যন্ত্রণাময় ইতিহাসকে মনে করানোর চেষ্টা। 46-এর নির্মম অধ্যায় তুলে ধরতে চলেছে বিজেপি। খোলা হাওয়ার ব্যানারে নির্মম ইতিহাস মনে করানোর চেষ্টা। মিঠুন বলেন, মেরুকরণের তাস বিজেপি কেন খেলতে যাবে? এটা তো নোয়াখালী ম্যাসাকারের ওপর সিনেমা। এতগুলো এফআইআর করলেন কেন, মানুষকে জানাবেন না? বিজেপি কেন খেলতে যাবে? বেঙ্গল ফাইলস বিজেপি করেছে, নোয়াখালী ম্যাসাকার তার উপরে এখন এতগুলো এফআইআর করলেন কেন, কিসের জন্য করলেন? নোয়াখালী ম্যাসাকার ব্যাপারে আমাদের ইউথকে জানাবেন না? তুমি জানবেন না কি হয়েছিল? শনিবার খেলা হবে দিবস, রাজ্যে কেমন খেলা হচ্ছে এ বিষয়ে মিঠুন বলেন, যারা খেলে তারাই বলবে, আমরা খেলি না, আমরা কাজ করি। রাজ্যে খেলা হবে স্যার, যারা খেলে তারাই বলবে, আমরা খেলি না, আমরা কাজ করি। সিঙ্গুরের নার্সিংহোমের নার্সের রহস্য মৃত্যু, আরজিকর কাণ্ডের পুনরাবৃত্তি দাবি বিরোধীদের। ময়নাতদন্ত নিয়ে চাপানুতর, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ, কল্যাণী এইমসে ময়নাতদন্ত। মিঠুন বলেন, সিবিআই হলে ভালোই হবে, এত দুর্নীতি আর কোনো ফাঁক নেই, সব জায়গায় দাদাগিরি। এর সলিউশন হলো পরিবর্তন। সনাতনী জেগেছে, তাই তৃণমূল ভয় পেয়েছে। কোথায় বলুন, কোথায় দুর্নীতি নেই, এখানে ফাঁক থাকবে সেটা কথা বলতে বলুন, কোনো ফাঁক আছে? দুর্নীতিতে কোথায় ফাঁক থাকলে বলুন, আমি সেটা নিয়ে কথা বলি। যেটাই বললেন তাকে এটা চলছে একটা কি বলে
আমরা हिंदू बोलते दादागिरी, दादागिरी चल रहा है हर चीज में दादागिरी। अब क्या बोलेंगे, अगर आप खूब बोलेंगे तो दादागिरी, खाना खाएंगे तो दादागिरी, सोएंगे तो दादागिरी, क्या बोलेंगे? ये सॉल्यूशनটা কি হবে? এই সলিউশন পরিবর্তন, পরিবর্তন তৃণমূলের। দেখুন আমি পরিষ্কার অজায় বলছি, সনাতনী জেনেছে, আর আপনিও সনাতনী, আমিও সনাতনী, সবাই সনাতনী জেনেছি। আর যদি সব সনাতনী ভোট করে তাহলে তৃণমূলের বিসর্জন অনুভব। যে বাংলাদেশি ভোটার বলা হচ্ছে তারা এসআইআর হলে কি সব বাদ যাবে? তাহলে কি তাকে ঘরে বসে রাখবে, মাথায় দিয়ে নাচবেন, নাচবেন না? Law implications.